আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আদালত ভবনে টানটান উত্তেজনা। বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা অধীর আগ্রহে বসে আছেন। আজকে এটিএম আজহারুল ইসলামের মুক্তি হবে কি হবে না এই আশায় সবাই বসে আছেন। সারা দেশবাসীও সেদিকে তাকিয়ে আছে। সেই জায়গা থেকে প্রিয় দর্শক, অ্যাডভোকেট শিশির মনির তিনি একটি সংবাদ দিলেন। সেই সংবাদটি হচ্ছে, কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়া হয়েছে। এই নিউজটি করেছে কালবেলা। প্রিয় দর্শক, কী কারণে কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়া হয়েছিল সেটাই ফাঁস করেছেন অ্যাডভোকেট শিশির মনি। প্রিয় দর্শক, সেই নিউজটি আমি আপনাদেরকে পুনরায় শোনাবো। তার আগে একটু আপনাদেরকে আপডেটটা জানিয়ে রাখি। বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই দেশের মধ্যে চলে এসেছেন এবং তিনি তার যে বাসভবন আছে সেদিকে যাচ্ছে। ঢাকা শহরে বিএনপির নেতাকর্মী, ছাত্রদলের নেতাকর্মীরা এবং বিএনপির অঙ্গ সংগঠন যারা আছে নেতাকর্মীরা কিন্তু ঢাকা শহরে অলিতে গলিতে রাস্তাঘাটে তারা অবস্থান নিয়েছে বেগম খালেদা জিয়াকে সংবর্ধনা জানানোর জন্য। প্রিয় দর্শক, বেগম খালেদা জিয়ার এই দেশে ফেরতের মাধ্যমে বাংলাদেশের বিএনপির যারা লোকজন রয়েছে, নেতাকর্মী যারা রয়েছেন, তাদের মধ্যে যে আনন্দ, যে উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলতে চাই বর্তমান সরকারকে যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরাও কিন্তু অধীর আগ্রহে বসে আছে। তারাও কিন্তু এভাবে আনন্দ প্রকাশ করার জন্য বসে আছে। অর্থাৎ এই সরকারের চিন্তাভাবনা করা দরকার। বেগম খালেদা জিয়া সঙ্গে রাজনীতি করা একজন ব্যক্তি হচ্ছেন জামাতের এটিএম আজহারুল ইসলাম। অর্থাৎ সেখানে বেগম খালেদা জিয়ার যদি সমস্ত মামলা, মিথ্যা মামলা যদি শেষ হয়ে গিয়ে মুক্তি দান করা হয় এবং তিনি যদি বিদেশে চিকিৎসা নিয়ে আবার দেশে ফিরে এসে রাজকীয় সংবর্ধনা পেতে পারেন, তাহলে কেন আজকে দীর্ঘ 8 মাস হয়ে গেছে অবৈধ ফেসিবাদ সরকারের উৎখাত হয়েছে, তাহলে কেন আজকে আমাদের জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম আজকে কেন বৈষম্যর শিকার? তারেক রহমান থেকে শুরু করে বিএনপির হাজার হাজার নেতাকর্মী আজকে মামলা থেকে খালাস পেয়েছে। আপনার যাবজ্জীবন প্রাপ্ত বিএনপির একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বাবর, তিনি ছাড়া পেয়েছেন। নারায়ণগঞ্জের ক্যাডার খ্যাত ছাত্রদল নেতা জাকির, সে ছাড়া পেয়েছে। তাহলে আমাদের কেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম, তিনি একজন মাজলুম জননেতা, দীর্ঘ 13 থেকে 14 বছর ধরে তৎকালীন ফ্যাসিবাদ খুনি হাসিনা সরকারের আমলে মিথ্যা মামলায় তিনি জেল খেটে চলছেন, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে যে নিউজটি শোনাবো, কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়া হয়েছিল বলেছেন অ্যাডভোকেট শিশির মনি। প্রিয় দর্শক, আমরা সংবাদটা পড়ে শোনাচ্ছি। কালবেলা নিউজটি করেছেন, জামাত নেতা কাদের মোল্লার ফাঁসি একটি সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে কার্যকর হয়েছিল বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনি। আপিল বিভাগের কাছে তিনি এই তথ্য তুলে ধরেন। মঙ্গলবার 6 মে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালে এই কথা বলেন তিনি। প্রিয় দর্শক, আজকে 6 মে কিন্তু আব্দুল কাদের মোল্লার যে মামলা শুনানি ছিল সেটাও কিন্তু হয়েছে। এখানে অ্যাডভোকেট আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের শিশির মনি, তিনি এই বিষয়ে এখানে বিচারপতিদের সামনে এই বিষয়গুলো তুলে ধরেছেন। উপমহাদেশের এমন নজির নেই উল্লেখ করে আইনজীবী শিশির মনি বলেছেন, জামাত নেতা কাদের মোল্লার ফাঁসি 2013 সালের 12 ডিসেম্বর এক সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে কার্যকর করা হয়েছিল। কারণ তখন সামনে 5 জানুয়ারি নির্বাচন ছিল। নির্বাচনের আগে ফাঁসি দিতে হবে, এই রাজনৈতিক উদ্দেশ্য থেকেই তড়িঘড়ি করে তা করা হয়। তিনি আরও বলেন, রিভিউ আবেদন খারিজের পর কেন তা খারিজ হলো সে বিষয়টি রায়ে উল্লেখ করা বাধ্যতামূলক হলেও সংক্ষিপ্ত রায়ে তা লেখা হয়নি। সাধারণত সংক্ষিপ্ত রায় দেওয়া হয় আসামিকে কারাগার থেকে মুক্ত দেওয়ার সময়, কিন্তু এখানে তা উল্টোভাবে ব্যবহৃত হয়েছে। এর আগে 26 ফেব্রুয়ারি আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দিয়ে লিভ গ্রান্ট করে 22 এপ্রিল শুনানির দিন ধার্য করেন আপিল বিভাগ। সেই সঙ্গে সপ্তাহের মধ্যে আবেদনকারীদের আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। তারপরে 2 সপ্তাহের মধ্যে প্রসিকিউশনের পক্ষে সারসংক্ষেপ জমা দিতে বলেন আদালত। 71-এ মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলের গণহত্যা, হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘর লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো 9 ধরনের 6টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আনা হয়েছিল জামাতি ইসলামের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের বিরুদ্ধে। 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেয়া 2 নম্বর, 3 নম্বর ও 4 নম্বর অভিযোগের ফাঁসির দণ্ডাদেশ পান আজহারুল ইসলাম। এছাড়া 5 নম্বর অভিযোগে অপহরণ, নির্যাতন, ধর্ষণ সহ বিভিন্ন অমানবিক অপরাধের দায়ে 25 বছর ও 6 নম্বর অভিযোগের নির্যাতনের দায়ে 5 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ট্রাইব্যুনাল রায়ের বিরুদ্ধে আপিল শুনানির পর 2019 সালের 31 অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে যায় ঘোষণা করা হয় তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মোহাম্মদ নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ। আপিল বিভাগের রায়ে 2, 3, 4 সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ও 6 নম্বর অভিযোগের দ্বন্দ্ব বহাল রাখা হয়। আর 5 নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। ওই দিন আদালতে আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী প্রয়াত খন্দকার মাহবুব হোসেন, রাষ্ট্রপক্ষে ছিলেন প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এই রায়ের রিভিউ চেয়ে 2020 সালের 19 জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট আবেদন করেছিল এটিএম আজহারুল ইসলাম। 23 পৃষ্ঠার পূর্ণ বিবেচনায় এই আবেদন মোট 14টি যুক্তি উপস্থাপন করা হয়। ওই পূর্ণ বিবেচনা আবেদনের শুনানি শেষে গত 26 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি দিয়েছেন। প্রিয় দর্শক, সর্বশেষ আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এটিএম আজহারুল ইসলামের মামলার শুনানি ফুল বেঞ্চে শুনানি চলতেছে। এটার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরিয়ার
অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে আপনার সুপ্রিম কোর্টে সেখানে অবস্থান করতেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আইনজীবী সহ অসংখ্য নেতাকর্মীরা অধীর আগ্রহে তাকিয়ে আছেন এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য। এবং তারা কখন শুনবে যে আলহামদুলিল্লাহ এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছে, এই সংবাদ শোনার জন্য কিন্তু সবাই দেশবাসী, জামায়াত ইসলামের নেতাকর্মী সমর্থক এবং দেশবাসী কিন্তু তাকিয়ে আছে। এর বিপরীত কিছু হইলে পারে আগামীতে হয়তো কঠোর কর্মসূচির ডাক দেবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, সেই প্রস্তুতি গ্রহণ করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।